নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো। দেখুন, মা লক্ষ্মী দেবী তার আশীর্বাদ প্রাপ্তি ছাড়া বা গৃহে তাকে প্রতিষ্ঠান করা ছাড়া কিন্তু কোনো বাড়িতেই অর্থের আগমন, তার সাথে সাথে সুখ শান্তি কোনোটাই কিন্তু প্রাপ্ত সম্ভব নয়। কারণ মা লক্ষ্মী দেবীর আশীর্বাদেই কিন্তু প্রত্যেকটি গৃহে, প্রত্যেকটি ঘরে কিন্তু অর্থের আগমন, অর্থ পরিপূর্ণ থাকে এবং সুখ শান্তিও পরিপূর্ণ থাকে। তাই আমরা যদি মা লক্ষ্মী দেবীকে বা এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কিছু না জেনে কাজ করে ফেলি, তবেই কিন্তু প্রত্যেকটি সংসারে মা লক্ষ্মী দেবী আসতে পারছেন না বা থাকছেন না, এবং তার সাথে সাথে কিন্তু ঠিক সেই মুহূর্তে অলক্ষ্মী দেবী সেখানে অবস্থান করছেন। এবং যে সংসারে, যে গৃহে অলক্ষ্মী দেবী অবস্থান করছেন, সেই গৃহে কিন্তু কখনোই সুখ শান্তি, অর্থের আগমন হয় না। এবং সেখানে কিন্তু সারাক্ষণ অশান্তি, সারাক্ষণ যত নেগেটিভিটি, সমস্ত কিছুই কিন্তু সেখানে বিরাজমান থাকে। তাই আমাদের মাথায় রাখতে হবে কি মিস্টেক বা কি ভুল আমরা করছি, যার জন্য মা লক্ষ্মী দেবী আমাদের দ্বারা অ্যাট্রাক্ট হচ্ছেন না, আমাদের গৃহে অবস্থান করছেন না। আর শুধু ভাবলে হবে না, সেটার উপর গুরুত্বও দিতে হবে। দেখুন, মা লক্ষ্মী দেবী খুব চঞ্চলা, তাকে স্থির রাখা কিন্তু খুবই অসম্ভব। তাই তাকে গৃহে রাখার জন্য আমাদের কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভলি এবং প্রচণ্ড কেয়ারফুল হতে হবে। এবং মাথায় রাখতে হবে, এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন হচ্ছে মা লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করার জন্য একদম পারফেক্ট দিন। এই দিন কিন্তু আমরা যেই কাজগুলো মাথায় রাখবো বা যেগুলো আমরা করব না, সেগুলো যদি, আমি অবশ্য করে আপনাদেরকে জানাবো, সেগুলো যদি আমরা করি, মেনে চলি, তাহলে অবশ্য করে মা লক্ষ্মী দেবী সন্তুষ্ট হবেন। মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনাদের গৃহে যখন মা লক্ষ্মী দেবী অবস্থান করবেন, মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনাদের ঘর সুখ শান্তি এবং অর্থ সমস্ত কিছুতে ভরে উঠবে। তাই মাথায় রাখতে হবে যে কি ভুল করব না। মাথায় রাখতে হবে, মা লক্ষ্মী দেবীর কিন্তু সাদা ফুল একদম পছন্দ নয়। আপনি দোকান থেকে ফুল কিনে নিয়ে আসুন বা আপনার বাড়িতেই ফুল থাক, তার মধ্যে যদি কোনো সাদা ফুল থাকে আপনি অন্য ঠাকুরকে দিতে পারেন। আপনি কোজাগরী লক্ষ্মী পুজোর দিন হোক বা যে কোনো দিন মা লক্ষ্মী দেবীকে কখনো সাদা ফুল দিয়ে পুজো করবেন না। যদি আপনি অনিচ্ছাকৃত ভুলবশত ঘরের ডেলি পুজোর মাঝখানে, ধরুন যে আমরা গাছে ফুল হয় সেই ফুল দিয়েও যদি পুজো করে থাকি, সেই ফুলের মধ্যে হয়তো আপনার শুধু সেদিনকে সাদা ফুলই রয়েছে, তাও আপনি মা লক্ষ্মী দেবীকে সেদিনকে সাদা ফুল দেবেন না। কোনো দিনই মা লক্ষ্মী দেবীকে সাদা ফুল দেবেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মা লক্ষ্মী দেবী কিন্তু রুষ্ট হন। দুই হচ্ছে, তুলসী পাতা কিন্তু মা লক্ষ্মী দেবীকে দেবেন না। মা লক্ষ্মী দেবী কিন্তু রুষ্ট হন, কারণ স্বাস্থ্য মতে তুলসী পাতা হচ্ছে মায়ের সতীন হন, তো সেই জন্য মাকে দেবেন না। আর অবশ্য করে কাচের বাসন, চীনা মাটির বাসন আর স্টিলের বাসন দিয়ে মাকে কোনো কিছু ভোগ নিবেদন করবেন না বা মার পুজোয় ব্যবহার করবেন না। সেক্ষেত্রে আপনারা কলা পাতা, আপনারা মাটির বাসন, কাঁসা, পিতল, তামা এগুলো ব্যবহার করতে পারেন। আর এই লক্ষ্মী পুজোর দিনকে আমিষ খাবেন না। আর যাদের বাড়িতে পুজো হয় না বা যারা পুজো করেন না, তারাও কিন্তু এটা মেনে চলবেন যে এই দিনকে বাড়িতে যেন আমিষ না আসে, অন্তত কোনো প্রাণী হত্যা যেন সেদিন না হয়, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। ওই দিনকে বাড়িতে ঝুল ঝাড়বেন না। আগের দিনকেই যা পরিষ্কার পরিচ্ছন্ন করার করে রাখবেন। ওই দিন যদি ঝাড় দেন, তাহলে মাথায় রাখবেন যে ডাস্টটা আপনার বেরোলো, সেটা বাড়ির বাইরে বার করবেন না, সেটা বাড়ির মধ্যেই কোথাও কাগজে মুড়ে বা কিছুর মধ্যে রেখে দেবেন, কিন্তু ওটা যেন ঘরের বাইরে না বেরোয়। আর ওই দিনকে কোনো রকম কোনো কিছু, নখ কাটা, চুল কাটা, এগুলো, দাড়ি কাটা, এগুলো কিন্তু করা যাবে না। আর এই দিন লোন দেবেন না, লোন নেবেন না, বা কারোর সাথে কোনো ঝগড়া অশান্তি কিন্তু এই দিন করা যাবে না। এই দিনকে পুজোর সময় ভুলেও কাঁসর ঘন্টা বাজাবেন না, তাহলে কিন্তু মা গৃহ ত্যাগ করে চলে যায়, সেই গৃহে মা থাকে না। এই দিনকে বাড়ির যারা মহিলা রয়েছেন, ধরুন মা, মেয়ে, বউ, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করবে না। তার সাথে এটাও বলবো, বাড়িতে যে আপনার হাজবেন্ড রয়েছে, বাড়িতে অন্য কোনো ছেলে যারা রয়েছে, তাদের সাথেও খারাপ ব্যবহার করবেন না। কারণ যেমন মহিলাদের মধ্যে ধরা হয় যে মা লক্ষ্মীর বাস রয়েছে, তেমন প্রত্যেকটা মানুষ, অর্থাৎ নারী পুরুষ নির্বিশেষে সকলের মধ্যেই কিন্তু ঈশ্বরের বাস। তাই কোনো মানুষকে কষ্ট দেবেন না, কোনো মানুষের কোনো ব্যাড
এনার্জি আপনি দেবেন না এবং সেখান থেকে কোনো নেগেটিভিটি আপনি রিসিভও করবেন না। আপনি যদি কাউকে কষ্ট দেন, আপনিও তার কাছ থেকে কষ্টটা পাবেন, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না এবং আপনিও যেন কারোর কাছ থেকে কোনো খারাপ কিছু না পান, সেটাও মাথায় রাখতে হবে। আর এদিনকে কোনো বাসন, ধরুন রান্নাঘরে কাজ করছেন বা বাসন মাজছেন, সে অবস্থায় বাসন যেন হাত থেকে না পড়ে যায়, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। মা লক্ষ্মী দেবী কিন্তু তাতেও রুষ্ট হন। এদিনকে বেগুন পোড়া বা পোড়া জাতীয় কোনো খাবার খাবেন না। বাড়িতে এঁঠো বাসন যেন না থাকে। আর অবশ্য করে উত্তেজক জাতীয় যে প্রাণীয় সেটা খাবেন না। তার সাথে সাথে মাথায় রাখতে হবে যে ঘর দৌড় যেমন পরিষ্কার রাখবেন, মুসুর ডাল এই দিন খাবেন না। আর অবশ্য করেই এই দিনকে মার পুজোর দিনকে, মাকে পুজো যখন করছেন তখন 11টা ঘিয়ে প্রদীপ জ্বালাবেন। তার সাথে সাথে পদ্ম বীজের মালা কিন্তু মাকে পরাবেন। এই যে জিনিসগুলো আপনাদেরকে বললাম, আপনারা যদি এগুলো মেনে চলেন তাহলে অবশ্য করেই দেখবেন যে মা লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে আপনার গৃহ ত্যাগ করেছে এবং আপনার গৃহে অশান্তি, অলক্ষ্মী দেবীর পার্মানেন্টলি বাস, সেটা কিন্তু আপনার হবে না। তার সাথে সাথে অবশ্য করেই বলবো, যারা রেকি জানেন, প্রত্যেকটা যে দিন থাকে তার বিশেষত্ব থাকে। আপনারা কিন্তু এই দিনগুলো মিস করবেন না। যতই ব্যস্ততা থাক, সকালবেলা ঘুম থেকে ওঠার আগে বা রাত্রে শোয়ার আগে যখনই হোক রেকিটা প্র্যাকটিস করে নেবেন। তাতেও কিন্তু আপনারা, যারা আমরা রেকি জানি, তাতেও কিন্তু আমরা মায়ের আশীর্বাদ প্রাপ্ত করতে পারবো। তাই নিজেদের সুখ শান্তি, জীবনের সমৃদ্ধির জন্য, সুস্থ থাকার জন্য অবশ্য করেই রেকি প্র্যাকটিসটাও কিন্তু বন্ধ করলে চলবে না। আর বলে রাখছি, স্ক্রিনে যে ফোন নাম্বার যাচ্ছে সেই ফোন নাম্বারে কিন্তু আপনারা আমাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 8টার মধ্যে পেয়ে যাচ্ছেন। যারা ক্লাস করতে চাইছেন তারাও পেয়ে যাবেন, আর যারা অনলাইন বুকিং করে ক্লাস করবেন আর যারা আমার সাথে কনসালটেন্ট করতে চাইছেন তারাও কিন্তু এই নাম্বারেই আমার সাথে কথা বলতে পারেন। আর আমার ভিডিও প্রত্যেক দিন আসছে, তো আপনারা আমার ভিডিও দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।